শুভ সকাল। আমরা আবার গন্তব্য শুরু করেছি কুমিল্লা টমসন ব্রিজ থেকে সীতাকুণ্ড ও গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। তো আমরা 1 ঘন্টা যাত্রা করার পরে 10 মিনিটের জন্য নাস্তা বিরতি দিলাম। এখানে আমরা নাস্তা করব, তারপরে আবার আমাদের গন্তব্যের জন্য রওনা দিব। খুবই আনন্দের সাথে সকালবেলা হালকা কিছু খাওয়া দাওয়া চলছে। সকালের নাস্তাটা সেরে ফেলতেছি। সকালের নাস্তা শেষ করে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। কই সবাই কই? দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি। এদিকে ভিউটা অনেক সুন্দর। এত উপরে মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। আর কত দূর ভাই, আর কত দূর? আরো ঘন্টা খানিক। ওকে, আরো নাকি ঘন্টা খানিক সময় লাগবে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আমরা এখন আছি কই? কই পাহাড়ে? চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়। খুবই খারাপ পাহাড়, অনেক কষ্ট করে সবাই উপরের দিকে শুধু একটু সৌন্দর্য উপভোগের জন্য উপরের দিকে উঠতেছে। বাংলাদেশ বিমান বাহিনী সংরক্ষিত এলাকা। যে পাহাড়ে আমরা সুস্থ মানুষ হাঁটতে কষ্ট হয়ে যায়, কিন্তু এদিকে এই যে এই মিনি হাবেল, সে কিভাবে হাঁটছে তাকে ফলো করলেও আমরা পারি, তার কোনো ক্লান্তি নাই। হাঁটতে হাঁটতে পাহাড়ের সৌন্দর্যটা মানুষের নজর কাড়ে। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে অবশেষে আমরা আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি পর্যন্ত। আর যারা কষ্ট করে উঠবেন পাহাড় ভাইয়া, এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে, এখান থেকে খাইতে পারবেন। পানি আছে, বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ফল। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো। হাবিল ও তার ছেলে আমাদের সাথে শেষ পর্যন্ত উপরে উঠলো। ওয়াসিন কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? যাক, ভালো লাগতেছে না? কিছু কিছু কষ্টের মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকে, ঠিক আছে? তুমি আছো? কি কষ্ট হইতেছে? সুখ না? তাইলে আমরা কি শেষ পর্যন্ত উঠবো? আমাদের টিম মেম্বাররা হালকা কিছু খাওয়া দাওয়া করতেছে। রাজন ভাই, খাওয়া শেষ? আচ্ছা ঠিক আছে। ভালো নি ভাই? তুই কি আছে? কি খাইতেছস? এটা পুরোটা তুই খাইতে পারবি? হ্যাঁ, খা। আরে বাপরে বাপরে, মানে তার কাছে তিমি মাছও ফেল, ঠিক আছে, যে হারে খাইতেছে। এটা নেই খাওয়া শুরু করে। ঠিক আছে, লং টাইম হাঁটার পরে পাহাড়ে আইসা একটু হালকা পাতলা খাইতে হইব, তারপরে ভালো লাগে। এটা কিসের পাতা? এটা পেয়ারা। লং টাইম সিঁড়ি দিয়ে ওঠার পরে হালকা কিছু খাওয়া দাওয়া চলছে আমাদের মাঝে। এখানে কিছুক্ষণ থাকার পরে আবার আমরা উপরের দিকে ওঠা শুরু করব। পাহাড়ি আনারসের ভর্তা খাবো এবং পাহাড়ি পেয়ারার ভর্তা খাবো। কিন্তু আমরা এখানে এসে দেখি পুরাই অবাক। আমরা এসে দেখি আমরা লোকালয়ে যেই
কি বলে হাইব্রিড পেয়ারাগুলো পাই, ওই পেয়ারাগুলাই এখানে বর্তমানে বিক্রি করতেছে। আসলে আমরা হতাশ, আমরা যেটা পাহাড়ি দেশীয় যেই পেয়ারাটা আছে আমরা সেটা আশা করছিলাম, কিন্তু আমরা আশাহত হয়েছি। সব জায়গায় ফরমালিন যুক্ত খাবার দাবার আছে, ভাবছিলাম পাহাড়ে আসলে হয়তো একটু ভালো খাবার পাওয়া যাবে, কিন্তু আসলে এখানে সব ফরমালিন যুক্ত খাবার, ঠিক আছে। তারপরও এত ক্লান্তি নিয়ে হালকা খাওয়াটা ভালোই, ভালো লাগতেছে। এরপর আমরা আবার 1 ঘন্টা তবে লাগবে হয়তো এক্সপিরিয়েন্স stay করতে। খুবই বাজে, খুবই বাজে। এখানে আসলে মানুষ দেখাও মিলে। চলছে আমাদের মাঝে সিঁড়ি দিয়ে ওঠার প্রতিযোগিতা, হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্য। 1 ঘন্টা উঠলাম পাহাড়ে, আরো অনেক পথ আছে, এখনই হাঁপাই গেছি। আরো কতটুকু ওঠা লাগে জানি না, আমি আর পারতেছি না, টোটালি আর পারতেছি না। রাজন ভাইয়ের কি অবস্থা? আর ও ভাই, আর পারবেন না উঠতে? অবস্থা দফারফা, তবে উঠতে হবে, উঠতে হবে, শেষ উঠতে পর্যন্ত হবে। কি আছে শেষ কথা সবাইকে এটা, দেখাবো, নিজেও দেখবো। যে উঠতে হবে, এতদূর কষ্ট করে আসছি, এখন তো উঠতেই হবে। কি বলেন আপনারা ভাই? আমরা প্রায় চলে আসছি, পাহাড়ের শেষ প্রান্তে চলে আসছি। অবশেষে আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম। আমরাও ভয়ের শোকি হয়েছি পাহাড়ের শেষ পর্যন্ত আছি। আসেননি দাদা? আছেন? আচ্ছা, ঠিক আছে। আয়ো। ওয়াও, এই ভিউটা দেখার জন্য এত কষ্ট। চারশোর উপরে আসেন। উফ, এত উঁচা দেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু নিচে আরেকটা মন্দির আছে। ভিউটা অসাম। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে। বহু পরিশ্রমের পরে অনেক বেশি বেশি পরিশ্রম হয়েছে, বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে। আমরা অর্ধেকটা পথ আসছিলাম গাড়ি দিয়ে, বাকি অর্ধেকটা পায়ে হেঁটে। ওই জায়গাটা কি আর আছে দেখি। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে সবচেয়ে উঁচু স্পট হচ্ছে এটা, এখান থেকেই মানুষ সৌন্দর্য উপভোগ করে। পাহাড় ভালোবাসেন তাহলে একবার হলে আসবেন, ঘুরে আসবেন। অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। এসে আমাদের কাঙ্ক্ষিত বস দাদার সাথে দেখা গেল। দাদা, আপনার এই আমি ভ্রমণের অভিজ্ঞতা এই নিয়ে কি 56 বছর বয়সে এই প্রথম, আমার বাড়ি কাপ্তায়, যদিও বা কাপ্তায় একটু পার্শ্ববর্তী, কিন্তু আমি এখনো এই যে এখনো উঠি নাই, আজকেই প্রথম। আমরা কুমিল্লা থেকে কর্মের সুবাদে, আমি কুমিল্লাতে থাকি, তো কুমিল্লা থেকে আসা আমরা 45 জন আসছি। 45 জনের থেকে মাত্র আমরা এই গুটি কয়েকজন মাত্র উঠছি। 5-6 জন। হ্যাঁ, তবে আসার সময় একটা নিয়ত করছি যে আমি প্রতিজ্ঞা করছি যে আজকে উঠবই উঠবো। তো শেষে আমরা উঠতে পারলাম, খুবই আনন্দ লাগতেছে, খুবই খুশি তো লাগতেছে। এখানের ভিউটা কেমন থ্যাংক ইউ। যদি বলতেন? ভিউটা আসলে খুবই ভালো। এই গরমের মধ্যে আমার- আইসাও খুব আমার- ভালো লাগতেছে। আমি হলাম পাহাড়ি এলাকায় আমার জন্ম। এই যে এখানে এসে আমার ঘরের কথা, আমার এলাকার কথা মনে পড়ছে খুব। ধন্যবাদ থ্যাংক ইউ, আপনাকে। থ্যাংক ইউ। বুঝলে? অনেক কষ্টের পরে যে এত উপরে এটাতে অনেক ভালো লাগতেছে, পাহাড় গুলো অনেক ভালো লাগতেছে। এখান থেকে যে চন্দ্রনাথ পাহাড় দিয়ে আসলে মানুষ বলতো, অনেকে অনেক ভাবে বলতো, আসলে নিজের চোখে এসে দেখলাম যে আসলে সৌন্দর্যটা অনেক সৌন্দর্য একটা এলাকা। আইসা অনেক কষ্ট হওয়ার পরেও অনেক সুন্দর একটা জায়গা পাইছি, তার জন্য অনেকে। আলমগীর ভাই, আপনার কিছু বলবেন? হ্যাঁ ভাই, বলেন। আমার বাড়ি উত্তরবঙ্গ, গাইবান্ধা জেলা। তারপরেও আমি কুমিল্লা শহরে জব করি। কুমিল্লা শহর থেকে ভাবলাম যে দেখি একবার চন্দ্রনাথ পাহাড়ে যাই। অনেকেই তো যায়, আমি মুসলমান হলেও তারপরে আমার দেখার ইচ্ছা যে চন্দ্রনাথ পাহাড় দেখতে কেমন। আসলে এখানে এসে দেখলাম অনেক পাহাড়, বিশাল যে পাহাড়, আর পাহাড়ের অনেক উঁচুতে এই সেই চন্দ্রনাথ পাহাড়। এখানে একটা মন্দির আছে, মন্দিরটার নাম শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আপনারা এখানে আসতে পারেন, এখানে দেখার অনেক কিছুই আছে। উঠতে অনেক কষ্ট হয়, এই কষ্টটা উপভোগ করতে পারলেই আপনারা অনেক আনন্দিত পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চন্দ্রনাথ পাহাড় ভিজিট করা শেষ, এবার আমরা নিচের দিকে যাচ্ছি।
আমাদের টিম মেম্বার সবাই উপরে এবং তীরেতে ভালা না এই, তো চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ হলে আমরা সোজা চলে আসি গুলিয়াখালী বাজারে। চলছে দুপুরের খাবার। খাবারে আছে চট্টগ্রামের বিখ্যাত সেই খাবার যেটাকে মেজবান নামে পরিচিত। খুবই আনন্দ ও তৃপ্তির সাথে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যে গুলিয়াখালী পৌঁছায় যাব। তো আলহামদুলিল্লাহ আমরা এবার চলে আসলাম গুলিয়াখালীতে, যেটা আমাদের মেইন স্পট ছিল। আমরা গুলিয়াখালীতে চলে আসছি। এখন প্রকৃতির আসল রূপ দেখতেছি। কত সুন্দর, এখন জোয়ার ভাটা চলতেছে, পানি উঠতেছে, কত সুন্দর লাগতেছে। আবার ক্ষণিকক্ষণ পরে আবার কি পানি নাইমা যাবে, প্রকৃতির রূপ। তো বেশি বেশি ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে, ভ্রমণে শান্তি। যত ঘুরবো তত জানা যায়, বিশ্বকে চেনা যায়। বেশি বেশি ভ্রমণ করতে হবে। পানি ক্রমশ উঠতেছে না, এই পানি মনে হয় একদম উপর পর্যন্ত উঠে। তো এখন হচ্ছে দুপুরবেলা, জোয়ারের টাইম, জোয়ার উঠতেছে উপরের দিকে। এই হচ্ছে আমাদের টিম মেম্বার, সবাই উপভোগ করতেছে প্রকৃতির সৌন্দর্য। তুমি কি করতেছো? পানির সাথে খেলা করতেছো? জোয়ারের শট নিচ্ছে উনি। আসলে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা কখনো বোঝা যাবে না না ঘুরলে। বেশি বেশি ঘুরতে হবে। দেখেন কত সুন্দর প্রকৃতি, পানি উঠতেছে নামতেছে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা সূর্যাস্তের সময় আমরা সূর্যাস্ত উপভোগ করছি। সমুদ্র সৈকতের কত সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্য। দৃশ্য হচ্ছে এটা, সূর্য অস্ত যাওয়া। ঠাকুর ভাই আপনার খুঁজতাছি আমি আপনি কই কি লাগে ভাই? ভিডিও এক স্পিক তোলার লাগে তুলবা, সমস্যা কি? তো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। গুলিয়াখালী ঘোরা শেষ। শেষ ঘোরা শেষ, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো নাকি? ভাই